আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। বর্তমান সময়ে আপনারা অনেকেই আমাদেরকে একটা প্রশ্ন করে থাকেন, যারা ইউরোপ ভ্রমণ করতে চান তারা হচ্ছে ইউরোপের এমন সব কান্ট্রি ভিজিট করতে চান যারা সচরাচর মানুষজন একটু কম ভিজিট করে, বাট বর্তমানে রেশিওটা খুব ভালো আছে। সো এই নিয়ে আজকে আপনাদের একটু ডিসকাশন করব। সো আপনারা যারা ইউরোপ ভ্রমণ বা সেনজেনভুক্ত কোনো কান্ট্রি যেতে চান তাদের জন্য বর্তমান সময়ে একটা বেস্ট অপশন হচ্ছে স্লোভেনিয়া। আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন স্লোভেনিয়া ইউরোপের অর্থাৎ সেনজেনভুক্ত এমন একটা কান্ট্রি যেখানে হচ্ছে গিয়ে ভিসা রেশিও বর্তমানে একটু উপরের দিকে রয়েছে, এবং আপনারা যদি সঠিক ওয়েতে ফাইলটা প্রসেস করেন তাহলে কিন্তু আপনার ভিসা হয়ে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। এখন একটা জিনিস বলতেই হয়, স্লোভেনিয়া সেনজেনভুক্ত এমন একটা কান্ট্রি, খুব বড় কোনো কান্ট্রি নয়, বাট স্লোভেনিয়ার নাম আপনারা যারা জানেন তারা জানেন যে বসবাসের জন্য এবং কাজের জন্য স্লোভেনিয়া খুবই ভালো একটা দেশ। যারা হচ্ছে স্লোভেনিয়াতে বর্তমানে অবস্থান করছেন তাদের সাথে যদি আপনারা কেউ কন্ট্যাক্ট করতে পারেন তাহলে জানবেন যে সেখানে বসবাস করা এবং সেখানে কাজের যে সুবিধা এগুলো কিন্তু অন্যান্য কান্ট্রির থেকে কম নয়, বরং কোনো কোনো অংশে বেশিও থাকে। সো যারা হচ্ছে ইউরোপে ভ্রমণ করতে চান তারা তো অবশ্যই স্লোভেনিয়া চুজ করতে পারেন, কজ দেখার মতো স্লোভেনিয়াতে অনেক সুন্দর সুন্দর প্লেসেস রয়েছে। আর যারা হচ্ছে স্লোভেনিয়া বা ইউরোপের কোনো দেশে হচ্ছে এন্ট্রি প্রয়োজন কাজের জন্য বা যে কোনো ওয়েতেই হোক, তারা কিন্তু অবশ্যই স্লোভেনিয়া চুজ করতে পারেন, কজ বর্তমানে স্লোভেনিয়ার ভিজিট ভিসার রেশিওটা অনেক বেশি রয়েছে। এবং এর সব থেকে বড় অ্যাডভান্টেজ যেটা, আপনাদের কিন্তু ইন্ডিয়া গিয়ে এটার জন্য অ্যাপ্লাই করতে হবে না বা আপনার অন্য কোনো দেশে গিয়ে ফাইল সাবমিট করতে হবে না। আপনি ঢাকা বসেই স্লোভেনিয়ার ভিজিট ভিসা বা ট্যুরিস্ট ভিসা যেটাই বলুন না কেন তার ফাইল সাবমিট আপনি করতে পারবেন, কারণ বাংলাদেশের সুইডেন এম্বাসি হচ্ছে গিয়ে স্লোভেনিয়ার ফাইলটা জমা করে। সো এখানে আপনার বায়োমেট্রিকের ঝামেলা বলতে আপনি হচ্ছে কোনো অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে না, আপনি ওয়ার্কিং টাইমে গিয়ে সুইডেন এম্বাসিতে স্লোভেনিয়ার ফাইল জমা করতে পারবেন। সো এই গেল হচ্ছে স্লোভেনিয়ার ফাইল আপনি কিভাবে জমা করবেন, কোথায় জমা করবেন সেই বিষয়ে টুকটা আলোচনা। আর বর্তমানে রেশিওর কথা বললে স্লোভেনিয়ার রেশিওটা স্লোভেনিয়ার রেশিওটা বলতে গেলে অন্যান্য যে সকল কান্ট্রি রয়েছে ইউরোপের তার অনেকগুলো কান্ট্রির থেকে অনেক বেশি রয়েছে, এবং আপনি খুব অল্প সময়ে অর্থাৎ সর্বোচ্চ 2 সপ্তাহের মধ্যে কিন্তু আপনার রেজাল্টটা আপনি পেয়ে যেতে পারেন। সো কিভাবে পাবেন, কারণ সুইডেন এম্বাসি আপনার পাসপোর্টটা খুব বেশি দিন আটকে রাখবে না, আপনার রেজাল্ট সহ তারা পাসপোর্টটা হচ্ছে গিয়ে সর্বোচ্চ 2 সপ্তাহের মধ্যে আপনাকে ফেরত দিয়ে দিবে। সো আপনারা যারা সেনজেনভুক্ত কোনো কান্ট্রি বা নতুন কোনো কান্ট্রি যেসব দেশে যেতে চান বা ভিজিট করতে চান তাদের জন্য স্লোভেনিয়া একটা বেস্ট অপশন হতে পারে, কারণ হচ্ছে এখানে আপনি অন্যান্য অনেক ঝামেলা ছাড়াই কিন্তু যেমন শুধুমাত্র আপনার ফাইলগুলো সঠিক ওয়েতে প্রসেস করে সাবমিশনের মাধ্যমেই কিন্তু আপনি আপনার ভিসাটা নিশ্চিত করতে পারেন। এক্ষেত্রে হচ্ছে আপনার যে ফাইলগুলো রেডি করতে হবে, আপনারা অনেকেই জানেন যে সকল দেশের ভিসা প্রসেসের জন্য বা ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য কিছু বেসিক ডকুমেন্টস প্রয়োজন, সেগুলো কিন্তু অবশ্যই আপনাকে কালেক্ট করে সঠিক ওয়েতে প্রসেস করে দেন সাবমিট করতে হবে। সো এই রিলেটেড যে বিষয়গুলো আছে এগুলোর জন্য চাইলে আপনারা আমাদের অফিস ভিজিট করতে পারেন, কজ ভিজিট ভিসা রিলেটেড সকল ধরনের ফাইল প্রসেসিংয়ের কাজ আমরা অত্যন্ত যত্ন সহকারে করে থাকি। সো আর যে বিষয়গুলো স্লোভেনিয়া সম্বন্ধে আপনারা কিন্তু একটু ঘাটাঘাটি করলেই দেখতে পারবেন যে স্লোভেনিয়ার রেশিও বর্তমানে ভালো রয়েছে। তার কারণ হচ্ছে স্লোভেনিয়ার গভর্নমেন্ট কিন্তু তাদের ইন্টারন্যাশনাল ট্যুরিস্টদের ওয়েলকাম করছে। তো যখনই কোনো কান্ট্রির গভর্নমেন্ট ট্যুরিস্টদের তাদের দেশে ওয়েলকাম করে তারা কিন্তু অটোমেটিক্যালি তাদের ভিসা রেশিওটা বাড়িয়ে দেয়। সো কেন বাড়িয়ে দেয়, কজ এটা তাদের অনেকগুলো অ্যাডভান্টেজ আছে, এর মধ্যে একটা ইকোনমিক্যাল গ্রোথের একটা ব্যাপার আছে, দেন হচ্ছে একটা ডিপ্লোম্যাটিকও একটা ব্যাপার আছে। এগুলো সম্বন্ধে আমরা ডিটেল আলোচনা না করি সেটাই ভালো, বাট বেসিক্যালি যে জিনিসটা সেটা হচ্ছে বর্তমান সময়ে স্লোভেনিয়ার রেশিওটা ভালো আছে। আপনি যদি সেনজেনভুক্ত কোনো কান্ট্রিতে এন্ট্রি নিতে চান বা নতুন কোনো কান্ট্রি বলতে এই দেশে আগে আপনার ভ্রমণ নেই, সেক্ষেত্রে আপনার জন্য স্লোভেনিয়া হতে পারে একটা বেস্ট অপশন। সো এটাই ছিল বেসিক্যালি আজকের আলোচনা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন স্লোভেনিয়া কেন আপনারা অ্যাপ্লাই করবেন এবং আপনারা কতদিনের মধ্যে রেজাল্টটা পেতে পারেন। সো আজকের আলোচনা এতটুকুই। ভিসা সংক্রান্ত বা স্লোভেনিয়া সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য চাইলে ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সবাইকে অনেক ধন্যবাদ।